হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম ছোট্ট একটা সুন্দর ব্লগ নিয়ে। কোথায় চলেছি বলো তো বন্ধুরা? সিঁড়ি বুঝে যাচ্ছে একটা রিং এঙ্গেজমেন্ট পার্টি। সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আমরা তো খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, যাও করে রেডি হয়ে চলেছি বন্ধুরা একটা সুন্দর একটা পার্টিতে। তা সেই ব্লগটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তোমরা প্লিজ পুরোটা দেখো। আর চলো কোথায় যাচ্ছি কি করছি সব ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তা এখান থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। আমি তৃপ্তি কলকাতা থেকে বলছি। আমরা যে সময় বেরিয়েছিলাম বন্ধুরা, সেই সময় পুরো রাস্তাটা দেখো আলোয় ভরা ছিল, দারুণ লাগছিল রাস্তাগুলো। আর ট্যাক্সিতে করে তো যা সুন্দর লাগছিল পুরো রাস্তাটা, তোমরা তো দেখে বুঝতেই পারছো এত সুন্দর ছিল। সেই সময় একটা অনুষ্ঠান চলছিল আমাদের কলকাতায়, বড়দিন হচ্ছিল। তোমাদের বলেই দিলাম, বড়দিনের সময় উৎসব ছিল, পুরো কলকাতাটা সাজানোই থাকে। তোমাদের তো আগের ভিডিও দেখেছিলাম যে বড়দিনে কত সুন্দরভাবে আমাদের এই কলকাতা শহরটা আলোয় ভরে থাকে, সাজানো থাকে। তা চলো, গাড়িতে যেতে যেতে তো অনেকটাই সময় লাগলো, তো অনেক রকমের বক করছিলাম। এখান দিয়ে বন্ধুরা চিড়িয়াখানায়ও যাওয়া যায়, আমরা চিড়িয়াখানার ওপর থেকেই যাচ্ছিলাম। পুরো জায়গাটা দেখেছো, আমার তো ভীষণ ভালো লাগলো। আর তা অবশেষে দেখো পৌঁছে গেলাম, বিশাল বড় একটা হোটেল। চলো, আমি কখনো এখানে আসিনি, এই প্রথম এলাম। জায়গাটা দেখে আমার ভীষণ ভালোও লাগলো। আমি আর আমার যা দেখো চলে এলাম। আর চলো ভিতরে তাহলে ঢোকাও যাক। দেখো কত সুন্দর। তো যাবো তো বন্ধুরা 3 তলা লিফটে করে। তা দেখো লিফটে উঠে পড়লাম, এই ছেলের বাবা, আমি আর আমার যা। দেখো পুরো জায়গাটা কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে সব দেখালাম বন্ধুরা। চলো বন্ধুরা এখান থেকে ভিতরে ঢোকাই থাক। তা আমরা তো লিফটের মধ্যে উঠে পড়লাম বন্ধুরা, লিফটে করে উঠে যাবো একদম সেই 2 তলা 3 তলা। তা চলো কোথায় হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা, চলো তোমাদের সেখানটায় নিয়ে যাই। আমার তো ভীষণ ভালো লেগেছিল। এই অনুষ্ঠানটা ছিল বন্ধুরা হিন্দুস্তানিদের, মারোয়ারিদের অনুষ্ঠান। তা আমরা কখনো এদের প্রোগ্রামে আসিনি, এই প্রথমবার এলাম। তাই এসেই বসেছি বন্ধুরা। এদের আদর আপ্যায়ন খুব ভালো ছিল। দেখো প্রথমেই তো আসতে কফি দিয়ে দিল, তো কফিটা ভীষণ সুন্দর ছিল। তার সঙ্গে ছিল দেখো সবাই তো ঘুরে বেড়াচ্ছে, মানে খুব জায়গাটা খুব ভালো লাগছিল। জায়গাটা এত সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। দেখো কফিটা এত সুন্দর, তার সঙ্গে দেখো সুগারও দিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো মেয়ে আর ছেলে দুজনে মিলে ফটোশ্যুট করছিল। ক্যামেরাম্যান যেখানেই থাকবে, যেভাবে বলবে তোমাদের ফটোশ্যুট করতে হবে। তাই দেখো আমরা যে জায়গাটায় বসেছিলাম চা কফি খাচ্ছিলাম, ওই জায়গাটায় ক্যামেরাম্যান এসে ফটোশ্যুট করছিল। ভীষণ সুন্দর লাগছে তাই না? ছেলে মেয়ে দুটোকে, এদেরই রিং এঙ্গেজমেন্ট হবে বন্ধুরা, বিয়ে হবে আর কিছুদিন পরে। সেই বিয়ের ব্লগটাও তোমাদের সঙ্গে তুলে দেবো। তা চলো ছেলে মেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে ভুলো না কিন্তু বন্ধুরা। দেখেছে কত সুন্দর জুড়ি। আর এই দেখো এইখানটা হচ্ছে মণ্ডপ। এদের বিয়ে আচার অনুষ্ঠান একদম আলাদা আমাদের থেকে বন্ধুরা। আর দেখো স্টলে অনেক কিছুই ছিল আইটেম, এদের কাজকর্ম খুব সুন্দর। আর সব ছিল ভেজ বন্ধুরা, এত সুন্দর খাবার ছিল ভেজ। এরা আসলে মাছ মাংস কিছু খায় না, এরা সব ভেজ খায়। তা দেখো খাবার দাবারও কিন্তু খুব সুন্দর ছিল। প্রত্যেকটা খাবার কিন্তু আমি খেয়ে দেখেছি কীরকম কী টেস্ট। তা চলো আমার এই ব্লগটা তোমরা পুরোটা দেখো বন্ধুরা। এগুলো কী ছিল যেন, পপকর্নটা ছিল, পনির ছিল, পপকর্ন ছিল, খেতে দারুণ ছিল। তার মধ্যে ছিল কোল্ড ড্রিঙ্কস, তোমার যেটা পছন্দ। বড় লোকদের বিয়ের ব্যাপারই আলাদা তাই না বন্ধুরা? এদের চাল চলন, কথাবার্তা, ভদ্রতা দারুণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে তুলে ধরি। আর হ্যাঁ বন্ধুরা, যারা ফেসবুকে কাজ করছো তারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। চটপট কমেন্ট করে পালিয়ে যেও না। একটা কথা কি জানো তো বন্ধুরা, তোমরা ভাবো যে রিল ভিডিও দেখে চটপট লাইক কমেন্ট করবো, এতে বেশি পরিমাণ লোকের কাছে যেতে পারবো আর লাইক কমেন্ট করতে পারবো, সেটা ঠিক। কিন্তু বন্ধুরা একটা যদি তুমি ভিডিও দেখো 3 মিনিটের ওপরে, সেখানে তোমার এঙ্গেজমেন্টটা বেশি পাবে। তার মধ্যে যদি একটা কমেন্ট করো আর 5 জন 20 জনকে রিয়াকশান দাও, লাভ রিয়াকশান, তাহলে আরও ভালো হয়।
তাই বলবো বন্ধুরা, তোমার সামনে যদি ভিডিও আসে অবশ্যই ঠেলে দিও না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো। একটা শর্টের থেকে একটা যদি তোমরা ভিডিও দেখতে থাকো তাহলে সেখানে তোমাদের এঙ্গেজমেন্টটা বেশি হয় বন্ধুরা। ভিডিও না দেখে কিন্তু লাইক কমেন্ট করবেন, এতে আপনারই পেঁয়াজ হবে না, তাই না? আর দেখো তারপরেই চলে এসছে স্যুপ, দেখেছে স্যুপের কালার, বিনস গাজর দিয়ে পাতলা পাতলা স্যুপ। চলো, আমি তো বললাম আমরা সব কিছু ট্রাই করেছিলাম, একটা জিনিসও মিস করিনি। কিছু অংশ আমি এখানে তুলে ধরেছি, কিছুটা এখনও আছে বন্ধুরা ভিডিও, আমি পরবর্তী পার্ট এর পরে আমি তোমাদের সামনে নিয়ে আসবো। বেশি লং আমি করলাম না, অল্প মধ্যে আমি কমপ্লিট করে দিচ্ছি বন্ধুরা। আর এই দেখো ওদের ছিল তত্ত্ব, ভ্যারাইটিস তত্ত্ব, দেখেছো নানা রকমের সন্দেশ, নানা রকমের কালারফুল ফল, তার সঙ্গে ছিল বাদাম, কিশমিশ, জামা কাপড়, অনেক রকম ছিল বন্ধুরা তত্ত্বে। এদের কিন্তু এটা বিয়ে ছিল না, রিং এনগেজমেন্ট ছিল। আর দেখো এখানে পুরোহিত গেছে, আর পুরোহিতটা এদের একটু পুজো পাঠও হয়। তা বলো কেমন লাগলো আমার এই ভিডিওটা, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যেও বন্ধুরা। এর পাশেই ছিল বিশাল বড় একটা হোটেল রেস্টুরেন্ট, তারই ভেতর থেকে আমরা ঢুকেছিলাম বন্ধুরা। জায়গাটাও খুব সুন্দর ছিল, আমি মনে হচ্ছে কিছুটা তুলেছি, তোমাদের লাস্ট ভিডিওতে শেয়ার করবো। আর এই দেখো ছেলে পূজায় বসবে, তাই সবাইকে সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। এখন হবে পূজা শুরু। তা কেমন লাগলো বলো ভিডিওটা, প্লিজ প্লিজ পাশে থেকো। যারা এখন আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে পাশে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসবো, ততক্ষণের জন্য বন্ধুরা টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো